ভিডিওটা একটু লং হবে, তারপরেও না টেনে দেখবেন, অবশ্যই ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটা। আমিও প্রথমে ভিডিওটা তেমন একটা বুঝতেছিলাম না এটা কেমন ধরনের খেলা, পরে ধীরে ধীরে দেখতে দেখতে একটু একটু বুঝতেছিলাম যে এটা কেমন খেলা। তবে যাই বলেন, খেলাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই মজা লাগতেছে খেলাটা দেখতে। তো লাস্ট মুহূর্ত কে জিতে অবশ্যই আমরা দেখবো। সাব্বাস সাব্বাস, এই তো দেখা যাচ্ছে কিভাবে এখনই বোঝা যাবে কার জোর বেশি, কার শক্তি বেশি। ঠিক আছে, সাব্বাস সাব্বাস, দেখা যাক কে পারে। অবশ্যই খেলাটা কিন্তু খুবই জমে উঠেছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে, নৌকা না ধানেশি। তবে এইখানে যে দুইটা প্রতীক দিছে আমি বুঝতেছি না, এই দুই ছেলের মধ্যে কোন ছেলে কোন প্রতীক, কেরা নৌকা কেরা দান, আমি তো নিজেই কনফিউশন। কিন্তু যাই মনে তাই হোক, দেখা যাক কি হোক। আমি ধরে নিলাম যে পাশে যে প্রতীক সেই পাশে সেই ছেলেটা সেই দল বোঝাইছে আর কি। যাই হোক, আপনারা কি বুঝলেন জানাবেন। অবশ্য খেলাটা বিগত স্বৈরাচার আমলের মনে হয়। তো যাই হোক, নৌকা এবং ধানের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ অবস্থা। এখন দেখা যাক কে পারে। তো আমি তো দেখতে পাচ্ছি ধানের জোরই বেশি নাকি নৌকার জোর বেশি। আপনারা বলেন তো কমেন্টের মাধ্যমে কে জিতবে। তবে শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। তবে যাই বলুন, খেলাটা কিন্তু সেই দারুণ জমে উঠেছে। তবে দেখা যাচ্ছে ধানের পাল্লাটাই বেশি। তো যাই হোক, নৌকা এতদিন জিতেছিল, এখন ধান জিততেছে। তো যাই হোক, দোয়া করি এভাবে এগিয়ে যাক, যেই জিতুক পুরস্কার তো সেই পাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, অবশ্যই সাথে থাকুন। যাই হোক, অবজিয়ারে অবশ্য জিতে গেল। যাই হোক, সবাই ভিডিওটা